দূর থেকে হঠাৎ দেখলে মনে হতে পারে লম্বা লম্বা পা ফেলে মাঠ ধরে কেউ এগিয়ে আসছে, কিন্তু কাছে গেলেই বোঝা যাবে এটি কোনো মানুষ নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, এটি একটি বৃক্ষ। এবার বছরের সেরা গাছ বা ট্রি অব দ্য ইয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এই গাছ। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে জানা যায়, নিউজিল্যান্ড আরব-রিকালচার অ্যাসোসিয়েশনের আয়োজনে হয় প্রতিযোগিতাটি। নর্দার্ন রতা জাতের এই গাছটি লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রের যুদ্ধে অংশ নেওয়া বৃক্ষ সদৃশ অ্যান্টসের সঙ্গে দেখতে বেশ মিল রয়েছে। গাছটি হেঁটে বেড়ানো গাছ বা ওয়াকিং ট্রি নাম পেতে ভূমিকা রেখেছে এই এন্টরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৩২ মিটার বা ১০৫ ফুট লম্বা গাছটির দেখা মিলবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কারামিয়ার কাছে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪২% ভোট পেয়ে অন্য জনপ্রিয় গাছগুলোকে অনায়াসে পেছনে ফেলে এটি প্রথম হয়। প্রতিদ্বন্দ্বী গাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছবি তোলা বৃক্ষলেক ওয়ান কারউইলো গাছটিও সেখানে ছিল। নর্দার্ন রতা গাছটি একটি পরাশ্রয়ী উদ্ভিদ হিসেবে জীবন শুরু করে, অর্থাৎ এটি অন্য একটি গাছের উপর আশ্রয় করেছিল। অবশেষে এর শিকড় মাটিতে পৌঁছায় এবং এটি মূল গাছকে ঢেকে দেয়। এই প্রজাতির বৃক্ষ ১০০০ বছর বেঁচে থাকতে পারে। অবশ্য ওয়াকিং ট্রির বয়স কত সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ১৮৭৫ সালে গাছটির অস্তিত্ব ছিল এতটুকু নিশ্চিত হওয়া গেছে। নিউজিল্যান্ড আরব-রিকালচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচি চিল বলেন, ওয়াকিং ট্রি নিউজিল্যান্ডের যেসব অসাধারণ বৃক্ষ রয়েছে তার মধ্যে একটি বড় উদাহরণ। তিনি আরও জানান, এই পুরস্কারটি স্থানীয় জনগোষ্ঠীর জীবনে যে গাছগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে তার স্বীকৃতি দেয়। রুশা সুর, কালবেলা।